যে অপ্রত্যাশিত অনভিপ্রেত একটা ঘটনা ঘটেছে, এটার জন্য কেউ যদি বলে যে এখানের মধ্যে আমি সম্পৃক্ত নাই, আমি নেতৃত্বের মধ্যে আছি, আমি সম্পৃক্ত নাই, জিনিসটা ঠিক যে রকম ঠিক অনুরূপভাবে ইয়েজিদের আমলটাও সেরকম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেম থেকে, এই জালেম পরবর্তী তাদের যে সমস্ত জার সন্তান আছে, এই জার সন্তান থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করে। আমিন। আলী আসগর, আলী আকবর নবী পরিবারের সদস্যদেরকে প্রাণীর তৃষ্ণায় মেরেছে, আল্লাহর গজব দেখো। তাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছে ঠিকই, কিন্তু যখন তাকে পানি খাওয়ানো হতো তখন ওই পানি আগুনের মতো, পেট্রোলের মতো কাজ করতো। সে আর ভয়ে পানি খেত, ওর আগুনের জ্বালা আরো বেড়ে যেত। খানায় কাবার গিলা হয়ে আগুন, আর আল্লাহ তার কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিলেন। এই রোগের মধ্যে ইয়েজিদ মারা গেল। আজকে ইয়েজিদের কবর কোথায়? আজকে কিছু ইয়েজিদের বাচ্চারা আছেন, ইয়েজিদকে যারা সাপোর্ট করেন, বলেন তো ইয়েজিদের কবর কোথায়? ইয়েজিদের কবর কোথায়? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বা জান আল্লাহর নবীর সাহাবী। এটা মনে রাখবেন, ছেলের কারণে বাপকে কোনো প্রকার কটূক্তি করা যাবে না। যেভাবে জ্ঞানের কারণে হযরত নূহ আলাইহিস সালামকে কোনো রকম দোষারোপ করা যাবে না, সেই রূপ ইয়েজিদের কারণে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দোষারোপ করা যাবে না। আমির মুয়াবিয়ার মাজার দামেস্কে এখনো আছে, কিন্তু ইয়েজিদের কবরটা